নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আমি বারবার বলি যে এই চ্যানেলটা কিন্তু আপনাদের চ্যানেল। আপনাদের জন্যে আমি ভিডিও দিয়ে থাকি, বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দিয়ে থাকি, যাতে সেই ভিডিওগুলো থেকে আপনাদের কিছু উপকার হয়, আপনাদের কোনো কাজে লাগে। কাজেই আমি এই যে 365 দিন ভিডিও বানানোর জন্যে পরিশ্রম করে থাকি, শত কাজের মধ্যেও আমি চেষ্টা করি দৈনিক ভিডিও পোস্ট করতে। তো কাজেই আপনারা ভিডিওগুলো দেখুন, ভিডিওর যে উপকারিতা সেটা কাজে লাগান এবং সঙ্গে জুড়ে থাকুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন এবং ভিডিওগুলোকে লাইক করুন। আজকের আলোচনার বিষয় হচ্ছে দৈনিক রাশিফল পর্যায়ে আমরা 6 তারিখ অর্থাৎ 6ই জানুয়ারি 2024 মেষ থেকে মীন এই 12 রাশি কেমন যাবে সে বিষয়ে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করব। আগে আমরা দেখে নেব প্রথমে যে কি তিথি নক্ষত্র ইত্যাদি বিষয়গুলো থাকছে সেটা। 6ই জানুয়ারি 2024 শনিবার, দশমী তিথি, কৃষ্ণপক্ষের দশমী তিথি রাত্রির 8টা 56 পর্যন্ত থাকছে। তারপর একাদশী পড়ে যাচ্ছে। সাথী নক্ষত্র সন্ধ্যে 6টা 31 পর্যন্ত থাকছে এবং বিশাখা নক্ষত্র 6টা 31 পর পর্যন্ত। তুলা রাশি, সাথী নক্ষত্রে দেবগণ এবং বিশাখা নক্ষত্রে দেবারীগণ। এই দিন যে সমস্ত নবজাতক শিশু জন্মগ্রহণ করবে তাদের সাধারণভাবে তুলা রাশি হবে। কৃষ্ণপক্ষের দশমী তিথি রাত্রির 8টা 56 পর্যন্ত। তারপরে যারা জন্মগ্রহণ করবে তাদের একাদশী তিথি পাবে এবং যারা সন্ধ্যে 6টা 31 মধ্যে জন্মগ্রহণ করবে তারা দেবারীগণ এবং তারপরে যারা জন্মগ্রহণ করছে 6টা 31 পর্যন্ত যারা জন্মগ্রহণ করছে তারা দেবগণ এবং তারপরে যারা জন্মগ্রহণ করছে তারা দেবারীগণ। মোটামুটিভাবে এই গ্রহ নক্ষত্রের পরিবেশ আমরা দেখে নেব যে মেষ থেকে মীন 12টি রাশি কী রকমের দিনটি যাবে। মেষ রাশির ক্ষেত্রে দিন কিন্তু ভালো, কোনো নতুন সুযোগ আসতে পারে, কর্মের ক্ষেত্রে ভালো, নতুন যোগাযোগ, নতুন লোকজনের সঙ্গে পরিচয় হবে এবং সার্বিকভাবে দিনটি কিন্তু ভালো যাবে। সাদা রঙের জামা ব্যবহার করুন বা সঙ্গে একটি সাদা রঙের রুমাল ব্যবহার করুন এবং 2 সংখ্যা ধরে যে কোনো শুভ কাজ 2 সংখ্যা ধরে করার চেষ্টা করুন। বৃষ লগ্ন বা বৃষ রাশি যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি যে কর্মক্ষেত্রে কিন্তু শুভ, কর্মের জায়গায় কিন্তু আপনার উপযুক্ত বা আপনাদের উপযুক্ত যে স্বীকৃতি বা কৃতিত্বের জায়গা সেই জায়গাটা কিন্তু পাবেন এবং নতুন কিছু কাজ শুরু করার পক্ষে কিন্তু দিনটা যথেষ্ট ভালো। নীল রঙের জামা ব্যবহার করুন বা নীল রুমাল সঙ্গে রাখুন এবং 8 সংখ্যা ধরে যে কোনো কাজ করুন, এতে শুভ হবে। মিথুন লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে এই দিনটি অর্থনৈতিক দিক থেকে বেশ ভালো। যদি টাকা পয়সার টান রয়েছে, আজকে অর্থনৈতিক ব্যাপারটা যেহেতু ভালো সেই জায়গাটা মিটে যাবে। নতুন কোনো কাজের সুযোগ আসবে। যারা বিভিন্ন টেন্ডার ড্রপ করে বা কন্ট্রাক্ট বেসিসে কাজ করে তাদের কিন্তু আজকে নতুন কাজ পাওয়ার জায়গা রয়েছে। ওভারঅলভাবে দিনটা কিন্তু ভালো যাবে। সন্ধ্যের পর পরিবারের সঙ্গে সময় কাটাবার বা কোথাও হোটেল রেস্টুরেন্টে খেতে যাওয়ার একটা প্রোগ্রাম হতে পারে। হালকা রঙের জামা ব্যবহার করুন এই দিন এবং 6 সংখ্যা ধরে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে 6 সংখ্যাটা ব্যবহার করুন। কর্কট লগ্ন, কর্কট রাশি, কর্কট লগ্ন কর্কট রাশির পক্ষে আজকে কর্মক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ, কর্ম জায়গা ভালো হবে। যারা ব্যবসার ক্ষেত্রে রয়েছেন তাদের ব্যবসায়িক নতুন যোগাযোগ রয়েছে। যারা কোনো চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কর্মের জায়গা ভালো,
কিছু প্রাপ্তির জায়গা, পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মারার সুযোগ হবে, হয়তো সন্ধ্যের পর হয়তো হঠাৎ যোগাযোগ হয়ে গেল, ফোন এলো, দেখা যাবে যে অনেক দিনের পুরনো বন্ধুর সঙ্গে আর যোগাযোগ হলো, তার সঙ্গে কিছুটা সময় কাটাবার। এবং পারিবারিকভাবে দিনটা ভালো যাবে। লাল রঙের জামা বা রুমাল আজকে ব্যবহার করুন এবং 9 সংখ্যা ধরে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে 9 সংখ্যাটাকে ব্যবহার করুন। সিংহ লগ্ন, সিংহ রাশি। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে একটা ভাগ্যের চমক রয়েছে আজকের দিনে। নতুন কোনো সুযোগ আসতে পারে, বা কোনো টেন্ডার ড্রপ করেছিলেন বা কোনো কাজের চেষ্টা করেছিলেন, সেই দিক থেকে আজকে কিন্তু কোনো শুভ যোগাযোগ বা শুভ খবর সংবাদটা আসতে পারে। প্রাপ্তিযোগ ভালো। ভ্রমণের কোনো যোগাযোগ, আজকে কোনো ভ্রমণের কথাবার্তা হতে পারে, যে সামনের কোনো একদিন বেড়াতে কোথাও যাওয়া বা কদিনের জন্য বেড়াতে, আজকে সেই ভ্রমণের একটা যে আলাপ আলোচনা, সেটা আজকে হতে পারে। হলুদ রঙের শার্ট বা হলুদ রঙের রুমাল সঙ্গে রাখুন এবং 3 সংখ্যা ধরে যে কোনো শুভ কাজ করা যেতে পারে, 3 সংখ্যা ধরে। কন্যা লগ্ন, কন্যা রাশি। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো। আকস্মিক কিছু প্রাপ্তির জায়গা হতে পারে। হঠাৎ করে কিন্তু কিছু না বলা জায়গা থেকে অর্থনৈতিক কিন্তু যোগাযোগ হতে পারে। এক কথায় ভূতে জোগানোর মতো বিষয়টা ঘটে যেতে পারে। কর্মক্ষেত্রে ভালো। যা কিছু হবে আজকে হঠাৎ করেই হবে। দিন মোটের ওপর ভালো যাবে। পারিবারিকভাবে দিনটা ভালো। 7 সংখ্যা ধরে যে কোনো কাজ করা যেতে পারে এবং হালকা রঙের জামা পোশাক আশাক ব্যবহার করা যেতে পারে। তুলা লগ্ন, তুলা রাশি। তুলা লগ্নের বা তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের জন্যে আজকে কিন্তু কিছু প্রাপ্তির জায়গা রয়েছে। সেটা অর্থপ্রাপ্তি হতে পারে বা অন্য কোনো প্রাপ্তি হতে পারে। পারিবারিকভাবে আজকে দিনটি ভালো। কোনো আত্মীয় স্বজনের সঙ্গে আজকে সাক্ষাৎ হতে পারে। বিয়ে থাকার কথাবার্তা যদি চলে, আজকের দিনটি সবচেয়ে ভালো কথাবার্তা বলার জন্যে। কর্ম বিষয়ে শুভ। হালকা রং ব্যবহার করুন এবং 4 সংখ্যা ধরে যে কোনো কাজ করুন। মোটের ওপর কিন্তু দিনটা ভালো যাবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে দিনটি যথেষ্ট কিন্তু ভালো। নানানভাবে বিষয়টা ভালো হতে পারে। সকালে কর্মক্ষেত্রে ভালো জায়গা রয়েছে। সন্ধ্যের পর যদি কোনো রিলেশনের জায়গা রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু কোনো গুড নিউজ আসতে পারে। হ্যাঁ, হয়তো দীর্ঘদিন ধরে কথাবার্তা চলছে 2 বাড়িতে, সেই জায়গাটা ম্যাচিওর করতে পারে আজকে। অর্থাৎ প্রেমজ সম্পর্কের কিন্তু আজকে পরিণতি পাবার দিন। অর্থনৈতিক দিক দিয়ে ভালো। লাল রঙের জামা ব্যবহার করুন আজকে। লাল রুমাল সঙ্গে রাখতে পারেন এবং 1 সংখ্যা ধরে যে কোনো কাজ করা যেতে পারে। শুভ যে কোনো কাজের ক্ষেত্রে 1 সংখ্যাটাকে ব্যবহার করা যেতে পারে। ধনুলগ্ন, ধনুরাশি। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যের আজকে 7 পাওয়া যাবে। ভাগ্য আজকে ভাগ্য চমকানোর একটা ব্যাপার আর করতে পারে। ভাগ্যের সহায়তা পাওয়া যাবে। গুরুজনদের আজকে সহায়তা পাওয়া যাবে। পিতা বা পিতৃস্থানীয় কারোর কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যেতে পারে। দীর্ঘদিন ধরে আটকে যাওয়া কাজ আজকে হবে। কর্মক্ষেত্র ভালো। মোটের ওপর দিনটা ভালো যাবে। সবুজ রঙের পোশাক আশাক ব্যবহার করা যেতে পারে বা সবুজ রুমাল ব্যবহার করা যেতে পারে। 5 সংখ্যা ধরে যে কোনো কাজ কিন্তু আজকে করা যেতে পারে। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে আজকে কিছু আটকে যাওয়া কাজটা অনেক দিন ধরে চেষ্টা হচ্ছে কিন্তু কাজটা হচ্ছে না, সেই জায়গা থেকে আজকে পজিটিভ রেজাল্ট আসতে পারে। কর্ম বিষয়ে আজকে দিনটা শুভ। কোথাও বেড়াতে যাওয়ার প্রোগ্রাম হতে পারে। বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে কথাবার্তা হবার বা কোনো আড্ডার সুযোগ হতে পারে। দিন মোটের ওপর ভালো যাবে। একটু খেয়াল রাখতে হবে গাড়ি চালাবার সময়তে পায়ে যাতে আঘাত না লাগে। একটু হঠাৎ করে প্রায় আঘাত প্রাপ্তির জায়গা, সেটা খুব একটা বড় কিছু না হলেও সামান্য হলেও পায়ে একটু লেগে যাওয়ার একটা বিষয় রয়েছে। সবুজ রং আজকে ব্যবহার করা যেতে পারে। সবুজ রঙের জামা বা টি শার্ট ইত্যাদি সবুজ রঙের ব্যবহার করা যেতে পারে এবং 5 সংখ্যা ধরে
কিন্তু যে কোনো শুভ কাজ করা যেতে পারে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে যে বাধা বিপত্তিগুলো চলছে, স্লথ হয়ে যাচ্ছে বিষয়গুলো, সেগুলো কিন্তু আজকে গতি পাবে। নতুন কাজের সুযোগ হবে। কর্ম উপলক্ষে দূরে যাওয়ার এরকম কোনো ঘটনা ঘটতে পারে। পারিবারিকভাবে দিনটা ভালো। কোনো পুরনো সম্পর্ক যেটা নষ্ট হয়ে গেছিলো সেটা কিন্তু আজকের দিনে আবার নতুন করে সম্পর্ক জোড়া লাগতে পারে। মোটের উপর দিন ভালো। নীল রং আজকে ব্যবহার করুন। নীল রঙের শার্ট বা টি শার্ট ইত্যাদি নীল রং ব্যবহার করুন এবং 8 সংখ্যা ধরে যে কোনো শুভ কাজে 8 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে মোটের ওপর আজকে কিন্তু একটু ব্যয় সাপেক্ষ দিন। খরচ খরচা আজকে বাড়তে পারে। সেদিকে এমনভাবে খরচ খরচার বিষয়টা দেখতে হবে যে জায়গায় খরচ হবার জায়গা বা ওয়েস্ট হবার জায়গা আছে মানি, সেই জায়গাটাকে আজকে না করে অন্য দিনের জন্যে ফেলে রাখলেই মনে হয় ভালো হবে। টাকা পয়সা যাতে আজকে খুব একটা ট্রানজ্যাকশন না করতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কাজকর্মের দিকের থেকে মোটামুটিভাবে দিনটা খুব একটা খারাপ নয়। আজকে যদি হলুদ রং ব্যবহার করা যায় বা লাল রং ব্যবহার করা যায় তাহলে ভালো এবং 1 সংখ্যা ধরে যে কোনো কাজ করা যেতে পারে। মোটের ওপর 6 জানুয়ারি 2024 মেষ থেকে মীন 12 রাশির আলোচনা করা হলো, একটা সংক্ষিপ্ত আলোচনা। আমি জানুয়ারি মাস কেমন যাবে বা 2024 কেমন যাবে মেষ থেকে মীন আমি আলোচনা করেছি, সেগুলো ডেসক্রিপশন বক্সে যে ক্লিক করে দেখে নেওয়া যেতে পারে। তাহলে সামনের দিনগুলো কেমন যাবে আশা করি বোঝা যাবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। শেয়ার করবেন এবং লাইক করবেন।